বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে রাষ্ট্রে ছিলেন, পৌত্তলিকদের সাথে ছিলেন, এখানে মুনাফিকদের সাথে ছিলেন, কিন্তু ওই রাষ্ট্রটা কি মানব রচিত তন্ত্রমন্ত্র আইন দিয়ে চলেছিল নাকি আল্লাহর ওহী দিয়ে চলেছে? ভালো করে বুঝে বলেন। ওই মদিনা রাষ্ট্র কি মানব রচিত তন্ত্র মন্ত্র বা সংবিধান দিয়ে চলেছে নাকি আল্লাহর ওহী কোরআন এবং হাদিস দিয়ে চলেছে? এই জায়গায় কি বাংলাদেশের 90% বেশি বলে ফেললাম, কম বলে ফেললাম, 99.99% যারা রাজনীতি করে তারা কি মানবে? আমাকে বলেন। যত সেকুলার আছে, ডেমোক্রেটিক আছে, এই যে সমাজতন্ত্রের মানুষ আছেন, তারপরে রাম বাম সুশীল প্রগতিশীল আছেন, এবং আমাদের এই যে ধর্মনিরপেক্ষ মানুষগুলো আছেন, পাশাপাশি জাতীয়তাবাদী মানুষগুলো আছেন, আপনারা কি একটা বিষয় মানবেন যে বাংলাদেশটা আল্লাহর কালাম কোরআন এবং তার নবীর সুন্নাহ দিয়ে চলুক? দেখি কার বুকে সাহস আছে, কে বলেন যে হ্যাঁ আমি মানবো। আপনাদের কথা বলছি না, যারা এগুলো ডিল করেন তাদের কথা বলছি। মানবে কারা? এই দাড়ি টুপি বলা কিছু মানুষ। কারা মানবে? এই দাড়ি টুপি বলা, পাগড়ি জুব্বা পরা কিছু মানুষ, যাদেরকে তারা বলে মৌলবাদী। কি বলে? যাদেরকে তারা বলে এরা হচ্ছে ধর্মান্ধ, এরা হচ্ছে তৌহিদি জনতা। এটা আবার নতুন গালি দিচ্ছে আর কি, তাই না? আপনারা বলবেন তৌহিদি জনতা এটা আমাদের ফখরের পরিচয়, এটা আমাদের গর্বের পরিচয়। তোমরা যদি তৌহিদি জনতা হতে না পারো তাহলে কাফেরদের জনতা হয়ে যাও, আর তৌহিদি জনতা হতে না পারলে দিন শেষে তোমাকে কাফের জনতাই হতে হবে, অথবা মুনাফিকদের জনতা হবে, এর বেশি কিছু হতে পারবে না। কথা হচ্ছে একটা সহজ সরল কথা বলে, এত কিছু, দেশের শিক্ষা, দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, দেশের আপনার সংস্কৃতি ইত্যাদি ইত্যাদি, দেশের সংবিধান, সংস্কার, নির্বাচন, একটা বিষয় কি আপনারা মানবেন? কেউ যারা এগুলো করছে তারা কি একটা বিষয় মানবে যে আসেন বাংলাদেশে যেহেতু 90% মুসলিমের দেশ, এই দেশটাকে আমরা আল্লাহর কোরআন দিয়ে শাসন করি, নবীর হাদিস দিয়ে শাসন করি, ইসলামের বিধানগুলো দিয়ে শাসন করি, তারা কি মানবে? প্রশ্ন হচ্ছে কেন মানবে না? উত্তর হচ্ছে, এটা তো একটা উত্তর আছেই, তাদের উপরে যারা থাকে তারা মাইন্ড করবে, তাদের আবার তাক থাকবে না, ক্ষমতা থাকবে না, তারা এসে সেখানে এটাকে মৌলবাদী রাষ্ট্র বলতে পারে ইত্যাদি, তাই না? তো কথা হচ্ছে তারা নিজেরা কেন মানবে না? তারা তো মুসলিম। ব্যক্তি জীবনে তারা যেহেতু নিজেরাই ধর্ম পালন করে না, তাই রাষ্ট্র পর্যায়ে ধর্ম পালনের প্রশ্নই ওঠে না। এটা মূল কথা আর কি। তারা কিন্তু ব্যক্তি জীবনে ধর্ম পরিপূর্ণরূপে পালন করেন না, তাই রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম প্রতিষ্ঠা তো কোনো প্রশ্নই ওঠে না। অথচ আমাদের চোখের সামনে এই 12-13টা মুসলিম রাষ্ট্রের নাকের ডগায় বসে ইসরায়েলের মতো একটা জারজ রাষ্ট্র দেখিয়ে দিল কিভাবে ইহুদি রাষ্ট্র তৈরি করতে হয়। আমাদের চোখের সামনে 12-13টা মুসলিম রাষ্ট্রের মাঝখানে বসে ইসরায়েল দেখাই দিল একটা ইহুদি রাষ্ট্র কিভাবে তৈরি করতে হয়। ওরা ওদের রাষ্ট্র ইহুদি ধর্ম অনুযায়ী সাজায়, তাওরাত অনুযায়ী চালায়, ওই অনুযায়ী তারা, আপনারা তো জানেন না, তারা ফিলিস্তিনিদেরকে মারলে পুণ্য হবে বলে মনে করে। ফিলিস্তিনিদের ওই হোলি ল্যান্ডে থাকার কোনো অধিকার আছে বলে তারা মনে করে না, তারা ওই জায়গাটাকে মনে করে হোলি ল্যান্ড। কথা বুঝতে পারছেন? মিশরের নীলনদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস পর্যন্ত এই পুরো জায়গাটাকে তারা মনে করে হোলি ল্যান্ড। কি মনে করে? হোলি ল্যান্ড। এবং তারা মনে করে তাওরাতে নাকি তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই জায়গাটা শুধু তাদেরই। আর এই জায়গায় যেহেতু মুসলমানরা আছে, এরা এখানে উদ্বাস্তু, এরা এখানে জবরদখল করেছে, এদেরকে বের করে দিলে নেকি হবে ওদের, নাউজুবিল্লাহ। এই কারণেই বাচ্চাকে বোম মারতে ওদের হাত কাঁপে না। আমি কি বুঝাতে পারছি কথা? বুঝতে পারিনি মনে হয়। এই কারণে আপনি ওদেরকে এত আগ্রাসী দেখেন, এত ভায়োলেন্ট দেখেন। এইভাবে তারা হাসপাতালে বোম মারে। কেন মারে? ওরা নেকির আশায় করে কাজ। ওদের কাছে মনে হয় যেগুলো করলে আমাদের ওদের মাসিকে দাজ্জাল, ওদের কাছে তো মনে হয় মাসি মানে তো অনেক কিছু, আমরা তো জানি সেটা দাজ্জাল। ওরা মনে করে ওদের মাসিহ খুব খুশি হবে, সন্তুষ্ট হবে এগুলো করলে আর। তো যাই হোক, আর কথা হচ্ছে ভাই, ইহুদি রাষ্ট্র যদি মানুষ তৈরি করতে পারে তাহলে মুসলমানরা কেন ইসলামিক রাষ্ট্র তৈরি করতে পারবে না? প্রশ্নটা কি সুন্দর না? ইহুদিরা যদি ইহুদি রাষ্ট্র তৈরি করতে পারে, আমাদের প্রতিবেশী দেশ যদি ওই আবার বলতে পারে আমরা অখণ্ড ভারতের সেই ইয়াতে ফিরে যেতে চাই, তাহলে আমরা কেন বলতে পারবো না যে আমরাও বাংলার জমিনে এক টুকরা মদিনা রাষ্ট্র চাই? আমরা তো বেশি কিছু বলি নাই, আমরা বলছি আমরাও বাংলার জমিনে একটা ছোট্ট কি চাই? মদিনা রাষ্ট্র চাই। ঠিক মদিনা রাষ্ট্র যেভাবে চলেছে আমাদের রাষ্ট্রটা সেভাবে চলুক। কোনো সমস্যা? আমাদের সমস্যা নেই। সমস্যা কাদের? সমস্ত রামদের সমস্যা, বামদের সমস্যা,
সেকুলারদের সমস্যা, তথাকথিত গণতান্ত্রিকদের সমস্যা, জাতীয়তাবাদীদের সমস্যা, ক্ষমতা লোভীদের সমস্যা, সমস্ত ফাসেক, জালেম, কাফের, মোরতাদ, মুনাফিকদের সমস্যা। আমাদের কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা আছে? যদি চোরের হাত কাটা হয় আমরা খুশি হব, কিন্তু চোরের হাত কাটা হলে ওরা কষ্ট পাবে, কারণ কোন দিন যে তার হাতটা আবার কাটা যায়। রিবা বন্ধ হয়ে গেলে আমরা খুশি হব, সে রিবা বন্ধ হয়ে গেলে আমরা কি হব? খুশি হব। সে বন্ধ হয়ে গেলে কষ্ট পাবে। রিবা বন্ধ হয়ে গেলে ওর তো অনেক কিছু ধসে যাবে। টিকে আছে রিবার উপরে। ইকোনমিক্সের আলোচনা শুনেছেন? কিছুটা তো বুঝতে পারছেন নাকি? যদি মাদকদ্রব্য সেবন করলে বেত্রাঘাত করার আইন আসে, আমাদের তো কোনো সমস্যা নেই, কারণ আমরা মাদক চিনিও না, জানিও না। আর যারা মদ খেয়ে রিমান্ডে আসে হুজুরকে মারতে, ওদের তো সমস্যা। রিমান্ডে হুজুরকে মারার আগে মদ খেয়ে আসে। মদ খাইলে আপনি বুঝতে পারবেন না যে আপনি আসলে কি করতেছেন, কাজটা ভালো না খারাপ, সেন্স থাকবে না আপনার। তখন মাদকদ্রব্য খেয়ে রিমান্ডে মানুষকে নির্যাতন করে ভিডিও গেম খেলতে চলে যেতে পারবেন। এইগুলো হয়েছে আয়নাঘরের ঘটনা। আমি নিজের কথা বলতেছি না, এগুলো বহু ঘটনা বাংলাদেশের মানুষ সাক্ষী আছে। আর যে 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 সত্যগুলো উপস্থাপিত হয়েছে, এগুলো সত্যের 10%ও না, 90% এখনো কিছুই আমরা জানি না। এটা কবে জানবো আমরা জানি না, আদৌ জানবো কিনা তাও জানি না। বুঝতে পারছি কথা? শুধুমাত্র ইসলামী খেলাফা হুকুমাত ইমারা বা ইসলামী মদিনা রাষ্ট্রের মতো কোনো কাঠামো আসলে তখন সমস্ত রহস্যগুলো উন্মোচিত হবে ইনশাআল্লাহ। এখনো যা দেখছি আমরা, এগুলো সব কিছু না, এর পিছনে আরো অনেক গল্প আছে, গল্পের আড়ালে বহু গল্প আছে, এগুলো আমরা জানছি না, বুঝতে পারছি না। আল্লাহ পাক প্রত্যেক জালেমের যেন উপযুক্ত বিচার করে না, আমরা এতটুকু তো বলতে পারি। আরো সে রব তো আমাদের কথা শুনছেন, তাই না? আল্লাহ পাক প্রত্যেক জালেমের যেন উপযুক্ত বিচার করেন, দৃষ্টান্তমূলক শাস্তি দান করেন, এমন বিচার আল্লাহর পক্ষ থেকে নাজিল করেন যেন সে দুনিয়াতেও কখনো সুখ না পায়, পরকালেও না পায়। আমরা তাদের জন্য কখনো দোয়া করতে পারবো না। আল্লাহ পাক আমাদের দোয়াগুলো কবুল করে না। এরপরে আসেন যে এই যে মদিনা রাষ্ট্রের কাঠামো, লম্বা হয়ে যাচ্ছে নাকি? শেষ করতেছে। এই কাঠামোটা কি আমাদের এখানে ইমপ্লিমেন্ট করা যায় না? আসলে যাবে কি? আচ্ছা, এখন আপনাদেরকে আমি বুঝাই। রাষ্ট্র গঠন করতে কয়টা উপাদান লাগে? 4টা। ভূখণ্ড লাগে, আমাদের ভূখণ্ড আছে। জনসংখ্যা লাগে, আমাদের জনসংখ্যা আছে। আমাদের সার্বভৌমত্ব লাগে, আছে কি? আছে, কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে হয়তো নাই। আমরা আঞ্চলিকভাবে স্বাধীন, বৈশ্বিকভাবে হয়তো স্বাধীন না। আর 4 নম্বর কি প্রয়োজন হয়? সংবিধান, তাই তো? একটা বিধান যেটা দিয়ে রাষ্ট্র চলবে। এখন এই বিধানটাতে গিয়ে সমস্যা হচ্ছে, এখানে আমরা কোরআন এবং সুন্নাহকে আমাদের সংবিধান হিসেবে রাখতে পারি নাই। এখানে রেখেছি আমরা সেই 72, সেই কি 72, ওখানে 4টা মূলনীতি আছে, 4 দেবতা। কয় দেবতা? 4 দেবতার পূজা হয়। 1 হলো গণতন্ত্র, 2 হলো ধর্মনিরপেক্ষতাবাদ, 3 হলো কমিউনিজম, আর 4 হচ্ছে জাতীয়তাবাদ। এর বাইরে কোনো কিছু নাই। তারা মনে করে এর বাইরে দুনিয়াতে আর কিছু নাই। তারা মনে করে রাজনীতি করতে হবে, দেশ চালাতে হবে, এই তো বাইরে এই 4টাই তো, বাইরের কি আছে? ভাবখানা এরকম আর কি। আবার এই 4টাতে হাত দেওয়া যাবে না, হাত দেওয়া যাবে না, কিন্তু এটা পবিত্র। এটাতে হাতও দেওয়া যাবে না, কথাও বলা যাবে না। এটা ধরার আগে মনে হয় উজু করতে হবে। ভাবখানা এরকম আর কি। এটা কি আল্লাহ পাঠিয়েছেন? তার রাসূল পাঠিয়েছেন? এটা কি কোনো সাহাবী লিখেছেন? কোনো ইমাম লিখেছেন? লিখেছে কারা? যারা লিখেছে তারা কি খুব মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ? তারা কি দিনদার মানুষ? তাহলে এখানে হাত দেওয়া যাবে না কেন? কেন সংস্কার করা যাবে না? কেন কথা বলা যাবে না? কেন এখানে ইসলাম বিরোধী বিষয়গুলোকে বের করে ফেলা যাবে না? কেন এখানে ইসলামের পক্ষের বিষয়গুলোকে ঢোকানো যাবে না? কেন যাবে না? এটা প্রশ্ন না, একটা কমন প্রশ্ন। আচ্ছা, এটা তো আল্লাহ পাঠান নাই ভাই, এটা তো রাসূল নিয়ে আসেন নাই, এটা তো মানুষের মস্তিষ্ক প্রসূত। মানুষ তো এটাও বলতেছে সমকামিতা ভালো জিনিস। মানুষ বলতেছে মদ খাওয়া যায়। মানুষ বলতেছে যে ছেলে ছেলে জেনা করা যায়, মেয়ে মেয়ে জেনা করা যায়। মানুষ বলতেছে রিলেশনশিপও করা যায়, প্রেমের জন্য বিয়ে করবো না, খালি সেক্স করার জন্য বিয়ে করবে। তো মানুষ তো অনেক কিছুই বলে। তো মানুষের সব কথাই কি অকাট্য হয়? মানুষের কথাগুলো কি সত্য মিথ্যার অভ্রান্ত উৎস? মানুষের কথা কি সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের অভ্রান্ত অকাট্য মানদণ্ড? তাহলে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের মানদণ্ড কোনটা? আল্লাহ পাকের ওয়াহি, আল্লাহর ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওয়াহি প্রত্যাদেশ, যেটা আমাদের সামনে মওজুদ কোরআন এবং সুন্নাহর হালতে, কোরআন এবং সুন্নাহ সুরতে। তাহলে আমরা কেন কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক বিষয়গুলোকে এখান থেকে বের করে ফেলবো না? এটা আমার প্রশ্ন। আর কেন আমরা এটাকে কোরআন এবং সুন্নাহর চেয়েও বেশি পবিত্র মনে করা শুরু করছি? হাত দেওয়া যাবে না, কথা বলা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মূল কথায় আসি, যতদিন পর্যন্ত
ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আইন বিধান এবং শাসনগুলোকে কার্যকর করা যাচ্ছে না, ততদিন পর্যন্ত মুসলিম জাতির আর্থসামাজিক কোনো উন্নয়ন কখনো সম্ভব না। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে। সিরাতের আলোকে আমরা শিখলাম রাষ্ট্র যদি গঠন করতেই হয় কেমন করতে হবে? মদিনার মতো। কেমন? তো মদিনা রাষ্ট্রে আমরা কি খুব মানে কোণঠাসা অবস্থায় ছিলাম নাকি বুক ফোলায় বাঁচছি? মদিনা রাষ্ট্রে কোনো মুসলমান ভয় ছিল? কোনো বোনের উপর জুলুম হয়েছে? চুরি হয়েছে? হইলেও একটা দুইটা, হাত কেটে ফেলা হয়েছে। জেনা হয়েছে কি? একটা দুইটা, শাস্তি দেওয়া হয়েছে। ওই সময় কি মুসলিমরা অমুসলিমদের হাতে মার খাইছে? না, আমরা প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করছি। ওই সময় কি আমাদের সম্মান মর্যাদা কমেছিল না বেড়েছিল? ওই সময় কি অর্থ ব্যবস্থা আমাদের ধসে গিয়েছিল না উন্নতি হয়েছিল? কোন সেক্টরটা নিয়ে কথা বলবেন? মদিনা রাষ্ট্রের প্রতিটা সেক্টর মুসলমানদের পক্ষে ছিল। আর আজকে এই সেক্টরগুলো মিলান, কোন সেক্টরে আমরা কোন দিক দিয়ে গিয়েছে? এক্স্যাক্টলি আমরা শুধু এগিয়ে আছি দুর্নীতির দিক দিয়ে, খেয়ানতের দিক থেকে, জুলুমের দিক থেকে, ব্যভিচারের দিক থেকে, ধর্ষণের দিক থেকে, খুনের দিক থেকে, গুমের দিক থেকে, ক্রসফায়ারের দিক থেকে, এগুলো দিয়ে আমরা এগিয়ে আসি। এগিয়েটা আমরা আসি কোন দিক থেকে? তো আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এরপরে আমরা আর কোনো প্রকার এই নতুন বোতলে পুরাতন মদ খাইতে চাই না। আমরা চাই আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিন যেন পরিপূর্ণ বাস্তবায়িত হয়। এটার জন্য আপনাদের অনেক ভূমিকা আছে। ভূমিকাগুলো হচ্ছে, দেখেন, এই রাষ্ট্রটা আসমান থেকে নাজিল হয় নাই, ওই সাহাবীরা গড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে সাহাবায়ে কেরাম কি করেছেন? গড়েছেন। তো এটা মানুষকেই করতে হবে, আমাদেরকেই করতে হবে, গড়তে হবে। গড়ার জন্য আগের ধাপগুলো তো বললাম, পড়াশোনা, আপনার জাহালাতগুলোকে শেষ, এটা কি যা শেষ? তাড়াতাড়ি করেন, সময় কম। দৌড় দাও। হ্যাঁ, ওকে। তো আমাদের করণীয়গুলো হচ্ছে যে আল্লাহ পাকের জমিনে দিন কায়েম করতে হলে আমাদেরকেও সাহাবীওয়ালা জিন্দেগি যাপন করতে হবে। আমাদেরকে এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী হতে হবে। আদারওয়াইজ আমাদের দ্বারা মদিনা রাষ্ট্র কায়েম হবে না। এরপরে দেখেন, মদিনা রাষ্ট্র কায়েম হওয়ার পরে মক্কা বিজয় হয়েছিল না? মদিনা থেকে মক্কা বিজয়, এই যে পুরো রাস্তাটা মদিনা থেকে মক্কা বিজয় মাত্র 8 বছর থেকে 9 বছরের ঘটনা। এই 8-9 বছরের মধ্যে ইসলাম শুধু তাবলিগের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই। দাওয়াত হয়েছে, তাবলিগ হয়েছে, অর্থ ব্যবস্থাকে স্বাবলম্বী করা হয়েছে, রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, আল্লাহ প্রদত্ত সংবিধান রাষ্ট্রে প্রয়োগ করা হয়েছে, তার আনসার মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করা হয়েছে, বহির্বিশ্বে দাওয়াতের কাজ করা হয়েছে, এবং বেশি থেকে বেশি গাজওয়া এবং সারিয়া হয়েছে। গাজওয়া এবং সারিয়া মানে দাওয়াতের সাথে তাবলিগের সাথে জিহাদ এবং কিতাল হয়েছে। এগুলো যখন হতে 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 আমাদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, আমাদের টেরিটরি এক্সপ্যান্ড করেছে, পাশাপাশি আমাদের অর্থ ব্যবস্থাও সমৃদ্ধ হয়েছে, আস্তে আস্তে প্রায় বিনা যুদ্ধে আমরা কিন্তু মক্কা জয় করেছি। তার মানে একবার মদিনা রাষ্ট্র তৈরি করতে পারলে মক্কা বিজয় করাও সম্ভব। আর মক্কা বিজয় করতে হলে আপনাকে মদিনা রাষ্ট্র গঠন করতেই হবে, আদারওয়াইজ আপনি বিশ্ব জয় করতে পারবো না, আমরা বিশ্ব জয় করতে পারবো না। আমাদের সবার স্বপ্ন একটা না, যে বাইতুল মুকাদ্দাস বিজয় লাভ করুক, ফাতহ হোক, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসুক, আমাদের মুসলিম কান্ট্রিগুলোর দুর্দশা দূর হোক, আমরা সবাই এক হয়ে যাই, এই জাতীয়তাবাদের জাহালাতগুলো দূর হয়ে যাক, কালিমা পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে উড়ুক, এটা আমরা চাই না? যদি চাই তাহলে আমাদেরকে সবার আগে মদিনা রাষ্ট্রগুলো কায়েম করতে হবে। প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে এক একটা করে ছোট ছোট মদিনা রাষ্ট্র দরকার। তারপরে দেখবেন বৃহত্তর পরিবেশে ইনশাআল্লাহ তাআলা মক্কা বিজয় হবে। আমরা এটা হাদিস থেকে জানি যে ইমাম মাহদির সময় এবং ঈসা ইবনে মারইয়ামের সময় তারা প্রায় 40 বছর, কত বছর? 40 বছর এই পুরো বিশ্বকে ইসলামী খেলাফতের আন্ডারে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। কত বছর? 40 বছর। ইমাম মাহদির ইন্তেকাল হবে আগেই, হয়তো 7 বা 9 বছর পরেই আত্মপ্রকাশের, কিন্তু ঈসা আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত ওই বাইতুল মুকাদ্দাস জেরুজালেম থেকে পুরো বিশ্বের মধ্যে ইসলামী খেলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ। তখন এই জাতীয়তাবাদের জাহালাতগুলোও থাকবে না, পতাকা হবে একটা। পতাকা হবে কয়টা? একটা, ইনশাআল্লাহ তাআলা। এবং দেখবেন, আপনাদের কি মনে হয় তিনি আসার পরে আব্বুদের কাছে যাবেন, গিয়ে বলবেন যে আমাদেরকে লোন দেন, হ্যাঁ, আমাদেরকে জাতিসংঘের সদস্য পদ দেন, অ্যাপ্লাই করবেন? দৃশ্যটা কেমন মনে হয়? ঈসা আলাইহিস সালাম বসে আছেন জাতিসংঘে, ব্যাপারটা কেমন লাগে?
আসলে এগুলো কখনো হবে না, ইনশাআল্লাহ হবে না, তো হবেই না, বরং ওই সময় এ ধরনের কোনো তাগুদি সিস্টেমের অস্তিত্বই থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা, একটা সময় কি এরা ছিল? আজকে থেকে 150-200 বছর আগে তারা কি ছিল? ওই সময় যেমন তারা ছিল না, ভবিষ্যতেও তারা থাকবে না। মাঝখানের এই সময়টুকুতে তারা শুধু পুরো বিশ্ববাসীকে দাজ্জালের শাসনের আন্ডারে নিয়ে আসার জন্য এই তন্ত্রমন্ত্রগুলো লঞ্চ করেছে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, শুধুমাত্র এই 200-300-400 বছরের বিষয়গুলো। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, সঠিক আল্লাহ পাক জানেন, কিন্তু সময়সীমা এতটুকুই ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। দেখবেন সামনে দেখবেন পুরো দিন বদলাই গেছে ইনশাআল্লাহ। এদের না থাকবে কোনো অস্তিত্ব, না থাকবে কোনো ক্ষমতা, আর না থাকবে কোনো দৌরত্ব, না থাকবে কোনো দাপট ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। তো আমরা বুঝতে পারলাম যে এইভাবে সিরাতের আলোকে যদি আমরা দিন কায়েম করতে চাই, তাহলে আমাদেরকেও সাহাবিওয়ালা সে জিন্দেগি করতে হবে। প্রথমে বলেছিলাম ভাই কি, জাহালাত চিনতে হবে, তারপরে দিনের ইলম অর্জন করতে হবে, অবশ্যই আমল বাড়াতে হবে, হালাল খাইতে হবে, মুরব্বী ওলামা ইকরামদের সোহবতে থাকতে হবে, এবং তাসকিয়া অর্জন করতে হবে, আত্মশুদ্ধি অর্জন করতে হবে। এরপর দাওয়াতের কাজ করতে হবে। দাওয়াতের ক্ষেত্রে আমাদেরকে গোপন দাওয়াতও থাকবে, প্রকাশ্য দাওয়াতও থাকবে। এ দাওয়াত দিতে গিয়ে আংশিক দাওয়াত দিব না, পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দিব ইনশাআল্লাহ। আর এই পূর্ণাঙ্গ ইসলামের প্রকৃত দাওয়াত দিতে গেলে সমাজের মধ্যে হক আর বাতিলের কনফ্লিক্ট সৃষ্টি হবে। তখন দেখা যাবে অনেক বাতিলপন্থী আমাদের দলেও যেমন আসবে, তেমনি অনেক বাতিল আমাদের উপর আগ্রাসী ভূমিকাও রাখতে পারে। ওই সময় আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। প্রয়োজনে হিজরতের রাস্তাও খোলা আছে, কিন্তু আমরা দাওয়াত কখনো বন্ধ রাখবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আস্তে আস্তে এইভাবে দাওয়াতের কাজ করতে থাকলে, তাবলীগের কাজ করতে থাকলে, প্রয়োজনে গাজওয়া এবং সারিয়ার মধ্য দিয়ে ইনশাআল্লাহ এক পর্যায়ে আমরা যদি মদিনা রাষ্ট্র কায়েম করতে পারি, একদিন মক্কা বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাতের আলোকে দিন কায়েম করার তৌফিক দান করেন। আবার বলছি, আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাতের আলোকে দিন কায়েম করার তৌফিক দান করেন। সিরাতের আলোকে দিন কায়েম করতে হলে সবাইকে সিরাত তো পড়তে হবে নাকি? আজকের কনফারেন্স থেকে আমরা একটা প্রত্যয় ব্যক্ত করি যে আমরা আগামী 1 মাসের মধ্যে, কয় মাস? আগামী 1 মাসের মধ্যে কমপক্ষে 3টা সিরাতের বই পড়ে শেষ করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর বেশি বেশি পড়াশোনা করতে হবে, আমল বাড়াতে হবে, ওলামা ইকরামের সোহবতে থাকতে হবে, হারাম খাওয়া যাবে না, এবং ইসলাম বিরোধী কোনো তৎপরতার সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। এখন আমাদের সামনে এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করার সময়, এবং এই সুযোগটা যদি আমরা হাতছাড়া করি, আমরা আরও 50 বছর পিছিয়ে যাব। কথা বুঝতে পারছেন? যদি আমরা এখন এই সুযোগটা হাতছাড়া করি, বা আমরা যদি পিছুপা হই এবং হক আর বাতিলকে স্পষ্ট না করি, তাহলে আমরা আরও 50 বছর পিছায় যাব। কিন্তু এটা আমরা হতে দিতে চাই না। তাই আমরা চাই সবাই মিলে এখন থেকে আমরা দাওয়াতের কাজ করবো ইনশাআল্লাহ। আমরা তো শান্তিকামী জনগণ, আমরা কি উগ্র হতে চাই? বা আমরা কি আদৌ উগ্র? আমরা কি আদৌ জঙ্গি? আমরা কি আদৌ সন্ত্রাসী? হ্যাঁ, যখন তারা ইসলামের বিপক্ষে অবস্থান নেবে, কোরআন এবং সুন্নাহর বিপক্ষে অবস্থান নেবে, আল্লাহ বিরোধী আইন করবে, আল্লাহর হালালকে হারাম করবে, আল্লাহর হারামকে হালাল করবে, আল্লাহকে গালি দিবে, রাসূলকে গালি দিবে, তখন কি আমরা চুপ করে বসে থাকবো? তখন আমাদের এই প্রতিবাদটাকে কি তারা বলবে এটা উগ্রতা? যদি তারা আমাদের সেই প্রতিবাদকে উগ্রতা বলতে চায়, তাহলে আমরা বলবো তাহলে তো আপনারা উগ্রতা প্রদর্শন করে ক্ষমতায় গিয়েছেন। তাহলে কি এটা উগ্রতা ছিল? কখনোই না। আমরা কি তাদেরকে উগ্র বলেছি? আমরা কি আমাদের মাজলুম ভাইদেরকে কখনো উগ্র বলেছি? তারা জুলুমের শিকার হয়েছিলেন, প্রতিবাদ করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করি, তাদের শহীদদের জন্য দোয়া করি, এবং তাদের যারা আহত তাদের জন্য আমরা শেফার দোয়া করি। তাদেরকে আল্লাহ পাক আরো বড় করেন, আমরা সেই দোয়া করি, কারণ তারা মাজলুম ছিলেন, তারা জালেমের প্রতিবাদ করেছেন। তো আমরাও যখন মাজলুম হব, আমাদের চোখের সামনে জুলুম দেখবো, আমরা কি চুপ করে বসে থাকবো? তখন যদি আপনারা আমাদেরকে জালেম বলতে আসেন, তাহলে কিন্তু আমরা আপনাদেরকে চিনব না। শোনেন, অভ্যুত্থান হয়েছে, এখনো বিপ্লব হয় নাই। একটা অভ্যুত্থান হয়তো হয়েছে, এখনো পরিপূর্ণ ইসলামী বিপ্লব কিন্তু হয় নাই। পরিপূর্ণ ইসলামী বিপ্লব তখনই হবে যখন ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের অঞ্চল থেকে শিরকের শেকড়টা উপরে ফেলে তাওহীদ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। কুফরের শেকড় উপরে ফেলে আমরা ইমানের বীজ বপন করবো ইনশাআল্লাহ। যখন আমরা আমাদের অঞ্চল থেকে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল যত হারাম, যত দুর্নীতি, যত জুলুম, এগুলো শেকড় উপরে ফেলে ইনসাফ, আমানত এবং আদালতের শেকড় স্থাপন করবো ইনশাআল্লাহ। তখন দেখবেন একটা পবিত্র বৃক্ষ আল্লাহ পাকের পক্ষ থেকে দৃশ্যমান হচ্ছে, এবং ওই বৃক্ষে যে ফলগুলো ধরবে এগুলো ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত স্থায়ী হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাতের আলোকে দিন কায়েম করার তৌফিক দান করেন, আমিন। সবার আগে নিজেকে ঠিক করতে হবে। কি করতে হবে? সবার আগে নিজেকে ঠিক করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ব্যক্তি জীবন থেকে নিয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত কোরআন, সুন্নাহ এবং সিরাতের আলোকে ঢেলে সাজানোর তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।